তো কি হচ্ছে, পুলিশ কি বলছে? পুলিশ কি বলছে দিদি? বলো, সত্যি কথা বলো, ভয়ের কি আছে বলো। তোমার ছেলে কোনো, তোমার স্বামী কোনো রাজনৈতিক দল করে? না। হ্যাঁ, না। তো তাহলে কোথা থেকে এলো 3টি বন্দুক? কোন মিছিলে যায়, কোন দলে? আইএসএফের। আপনার নাম কি? বন্দুক পাওয়া গেছে। কি হয় এটা? তোমার ছেলে কি করে? তোমার ছেলে? আমার ছেলে পায়না তলে কাজ করে। কোনো রাজনৈতিক দল করে? না, হ্যাঁ, খুব একটা করে না, ওই বলবো থাকে। কোন দল করে? ওই আছে। আইএসএফ। হ্যাঁ, ও খাটে খায়। আর কিভাবে এলো বন্দুক? তা বলতে পারবো না বাপ। কে হও তুমি? আমি মা। কি নাম ছেলের? হাইগুল রহমান। অস্ত্র ঘরে তক্তসের তলায়। তুমি তুমি কি ব্যবসা করো? কোন দল করো? বা তুমি কোন রাজনৈতিক দল করো? আইএসএফ করো। না তো বন্দুক কোথায় পেয়েছিলে? বন্দুক কোথা পেয়েছিল? বন্দুকটা নিজের আত্মসাতের জন্য কেনা, 3টে? নিরাপত্তার জন্য। গাড়িতে চলো, গাড়ি কোথায় আমাদের? তো 3টে কিনেছিলে? গাড়িতে চলো। কোথা থেকে কিনেছিলে? গাড়িতে চলো। কোথা থেকে কিনেছিলে তুমি? গাড়িতে চলো। দাদা কোথা থেকে কিনেছিলে? কোথা থেকে? গাড়িতে চলো, গাড়িতে চলো। আর কেউ যুক্ত আছে আপনার সঙ্গে? না, কারা কারা দিয়েছিলে মালগুলো? কোথা থেকে নিয়ে এসেছিলে? চিনি না তাদের। নিয়ে এসেছিলে কোথা থেকে? বারজন। বারজুলি? আপনি কবে কিনেছিলেন বন্দুকগুলো? আপনি নাকি ব্যবসা করেন? আমি ব্যবসা করি না। কি নাম তোমার? হাবিবুর রহমান মোল্লা। একটি আইএসএফ কর্মীর বাড়ি থেকে 3টি আগ্নেয়াস্ত্র, 2টি কার্তুজ উদ্ধার হয়েছে। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, যদি সে আমাদের কর্মী হোক আর যেই হোক, সে যদি দোষী হয় অবশ্যই তার শাস্তি হোক, কিন্তু প্রশাসনকে বলবো যে আপনারা আইনিভাবে যে তদন্ত করলে ভালো হয়, যেটা উঠে আসে সেটার দিকে ফোকাস করুন এবং সেইভাবেই তদন্ত করুন। যদি আমাদের কর্মীও দোষ করে থাকে অবশ্যই তার শাস্তি হবে। দেখুন, আমি বারে বারে একটাই কথা বলে এসেছি যে এই নওশাদ সিদ্দিকী অলরেডি এখানে বোমার শিল্প তৈরি করেছে, বন্দুকের শিল্প তৈরি করেছে। আজকে রঘুনাথপুরে হাবিবুর মোল্লা, তার বাড়ি থেকে 3খানা বন্দুক এবং সঙ্গে সঙ্গে 2 রাউন্ড গুলি আজকে পুলিশ সেখানে উদ্ধার করেছে। যারা আজকে বড় বড় কথা বলে তৃণমূল কংগ্রেস সম্পর্কে, তাদের প্রশ্ন করতে চাই, এই যে আগ্নেয়াস্ত্র, এই আগ্নেয়াস্ত্র কোথায় থেকে আসছে? আমি তো যেটুকু সূত্র মারফত খবর পাচ্ছি, সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে পাশেই হাড়োয়া, সেখান থেকে এই অস্ত্রগুলো সাপ্লাই করছে এবং একেবারে বর্ডারটা হচ্ছে ওই রঘুনাথপুর, যেটা আমাদের ভোগালী 1-এর বর্ডারের ওপারেই হচ্ছে উত্তর 24 পরগনা, হাড়োয়া, মিনাখা, এই দেগঙ্গা, এই বিধানসভাগুলো আছে। এইখান থেকে এই অস্ত্রগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে ভাঙড়ে, যাতে করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করা যায়। আমরা অবিলম্বে অনুরোধ করব যে ইলেকশন কমিশনকে যে প্রথমেই নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা উচিত, তা না হলে ভাঙড়ের এই রক্তের হোলি খেলা বন্ধ হবে না। অবিলম্বে ওকে গ্রেপ্তার করা উচিত বলে আমি অন্তত মনে করছি।